নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সকলে একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা আমাদের রঞ্জনা দিয়েছে, রঞ্জনা সেনগুপ্ত। দেওয়া টপিকটা হলো আগামী 24 ঘন্টা আমি আমাকে চালাবো নাকি সে আমাকে চালাবে। এই টপিকটা আগামী 24 ঘন্টা বলে দিয়েছে। আসলে বিষয়টা আমার মনে হচ্ছে এইরকমই, যে আমি যে প্রতিদিনের আমার লাইফটা কাটাই, প্রতিদিনের যে দিন যাপন আমার, সেটা আমি আমার মতন চালাই না আমাকে কেউ চালনা করে 24 ঘন্টায়, সেই জিনিসটা মনে হয় বিষয়বস্তু। এখানে দিয়েছে যে আমি আমাকে চালাই না সে চালায়। এখানে এই সেটা কি আমার কোনো ভিতরের চালিকা শক্তি, নাকি আমার কোনো ইউনিভার্সাল যে আমাদের হায়ার পাওয়ার আছে, যে সেই শক্তি, যে শক্তির বলে আমরা সমস্ত কাজগুলো ঠিকঠাক করে করি না করি, চালনা করি, কোনোটায় সফল হই, কোনোটায় বিফল হই, কোনোটা হাফ ডান, কোনোটা ফুল ডান, এরকম করতে থাকি। এই জিনিসগুলো আগে লাইফটা যেমন ছিল আমার একরকম ছিল, তখন কিন্তু এই বিষয় আশয়গুলো কাজকর্ম করতাম কাজকর্মগুলো পারফেক্টভাবে করতাম, এবং কাজকর্মগুলো সব যে সফল হতো তাও না, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়, কারণ মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনসও যেমন থাকে, সফলতা, ব্যর্থতা, বিফলতা সবই থাকে। এগুলো কিন্তু ন্যাচারাল জিনিস। কিন্তু এখন লাইফটাকে অন্য চোখে দেখি, এখন মনে করি। তবে আমার ছোট থেকে একটা জিনিস ছিল, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, মানে ইচ্ছা মানে কি, আমার ভেতরের যে শক্তি, সেই শক্তির বাইরে গিয়ে আমি কিন্তু কাজ করতাম কি, হয়তো ক্লান্তি লাগছে, হয়তো মন চাইছে না, কিন্তু যেটা করতাম করেই ছাড়তাম। এই যে একটা অভ্যাস করে ফেলেছিলাম ছোটোর থেকে, সেটা এখনও আছে, এতখানি বয়সে এসেও কিন্তু সেইটা আছে। এই যে জিনিসটা করেছি, এই জিনিসটা করে করে কিন্তু এখন আর ক্লান্ত একদমই লাগে না। মন আগে বেশি হাঁপিয়ে যেতাম, করতাম, কিন্তু এখন যেহেতু জীবনটা অন্য রকমভাবে চালনা করি, যোগ প্রাণায়াম করি, স্যারেন্ডার করে দিই সমস্ত কিছু, কাছাকাছি ওইগুলো যেন ওইতে যেন ছড়িয়ে যায়, ওর ফলে যেন আমার এই কাজের এগুলো কিন্তু আমার ক্লান্তিগুলো যেন ওখানেই কোথায় ভ্যানিশ হয়ে যায়। এইভাবে প্রত্যেক দিনের কাজের যে জিনিসটা, কাজগুলোকে কিন্তু করতে হবে কি, ভালোবেসে কাজ করতে হবে। মানুষের জীবনে কিন্তু অশান্তি, ঝগড়াঝাঁটি, পরিবেশের কারণে হোক, দেশের কারণে হোক, ওয়েদারের জন্য মন মেজাজ খারাপ, কেউ কিছু নিয়ে কারোর সাথে তর্কাতর্কি হলো, যাই হোক, কিন্তু একটা জিনিস বলবো, আমরা যেহেতু মহিলা, রান্নার কাজগুলো কিন্তু আমরাই করি। সবার আগে বলবো, এই জিনিসগুলো কিন্তু কোনো দিন হাজার কষ্ট হোক না হোক, তুমি যেহেতু তোমার ওপরে সকলের, বাড়ির সকলের রান্নার দায়িত্ব আছে, আমি কিন্তু এটা বারে বারে বলেছি, কোনো দিন বিরক্ত হয়ে কিন্তু জিনিসটা করবে না। বা কারোর জন্য কিছু করে দিচ্ছ, বিরক্ত হয়ে করবে না। বিরক্ত হয়ে করে দিলে ওই যে জিনিসগুলো মানুষ খাবে না, ওই যে তোমার বিরক্ত হওয়া, এতে রান্না, রাগ আছে, রাগ হয়েছে, অন্য কোনো কারণে হয়েছে, মিটে যাবে, কিন্তু রান্নাটা তো তোমার কোনো দোষ করেনি, সেটা তো আমার শরীরের গঠনের জন্য বা আমার পুষ্টি লাভের জন্য আমি করছি, যে কোনো কারণেই হোক, বা আমার ক্ষুধা নিবারণের জন্য, ওইটা কিন্তু আমার পারফেকশানভাবে করতে হবে। এই যে বুদ্ধিগুলো, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু নিজের ভেতর থেকে আস্তে 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 যত দিন যাচ্ছে, যত লাইফের বয়স বাড়ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, বা এটা ওটা দেখে পড়ে শিখে জানছি যে এগুলো কোনটা করা ঠিক, কোনটা বেঠিক। কাছাকাছি জিনিসগুলো আমি যদি বলি সে চালায় না আমি চালাই, আমি বলবো মিলেমিশে চালাই। আমি আমার পারফেকশান দিয়ে করি, এবং আমার সমস্ত কিছুতে কিন্তু স্যারেন্ডার করা থাকে। এই যে আমার শরীরের মধ্যে একটা চালিকা শক্তি, এই জিনিসগুলো কিন্তু কোনো একটা আশীর্বাদ না থাকলে এই জিনিসগুলো হয় না। 365 ডেজ ফুল পারফেকশান নিয়ে আমি যে কাজ করি, এমন কোনো দিন যায় না আমার কাজ বাদ আছে, কোনো দিন যায় না। হয়তো সাময়িক শরীরটা খারাপ লাগলো, সেই বেলাটা একটু করলাম না, কিছুক্ষণ হয়তো রেস্টে থাকলাম, 2-1 ঘন্টা, কিন্তু তার মানে এই নয় পুরো টোটালি বেলাটা। এই যে জিনিসগুলো, এগুলো নিশ্চয়ই একটা কিছু আছে, সেটা আমি হাসিল করি, বা সেখান থেকেই আসুক, আমার ক্ষমতার
নিজে করে নিজে শরীরটাকে সেইভাবে চালনা করে বা মনটাকে সেই রকম আমি গাইড করি যে আমি যে অ্যাফার্মেশন বলি করি, আই অ্যাম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন। ফিট অ্যান্ড ফাইন আমি না থাকলেও ওই যে আমার বিশ্বাস আমি ফিট অ্যান্ড ফাইন। আমার আর একটা জিনিস আমি বলি, এটা তোমরা হয়তো শুনলে হাসবে। ধরো কোনো কারণে আগে জিনিসগুলো হয়েছে, শরীর প্রচণ্ড খারাপ, আমার আগে ভমিটিং হতো, মাইগ্রেন ছিল, যোগা প্রাণায়াম যখন করতাম না, ছেলে যখন স্কুল কলেজে পড়ে তখনও ছিল। এমন হয়েছে বাড়িতে এনে ইঞ্জেকশান দিতে হবে, নিয়ে স্যালাইন দেওয়া সম্ভব নয়, বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব নয়, একার সংসার, ইঞ্জেকশান দিতে হবে, ডক্টর কল দেওয়া হয়েছে। আমার এমন কেন, আমি মানুষকে কিন্তু দেখাতে চাই না আমার শারীরিক অসুবিধাটা, আসুক কী সমস্যা হচ্ছে বলবো। আমি চুলটা আঁচড়ে নিলাম, মুখে একটু হয়তো পাউডার তুলিটা নিয়ে একবার বুলিয়ে দিলাম, এই যে একটা আমি যেমনই থাকি আমি হাসি মুখে কিন্তু দরজাটা খুলি। এই অভ্যাস কিন্তু মানুষের ভেতর থেকে একটা তার ইচ্ছা শক্তি, তার কর্ম করার যে প্রবণতা, এগুলো কিন্তু জাগিয়ে তোলে। ওই ডাক্তার আসছে, একটা জিনিস কি রোগ বিসুখ, আমার এটা হয়তো একটু টপিকটা অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু কর্মগুলো কিভাবে করতে হয় বলছি। আমাদের অসুখ বিসুখ করলো, সকালবেলা উঠে দেখছি না শরীরটা ভালো লাগছে না, কোনো গ্যাস ট্যাস হয়েছে, আগের দিন রাত্রে হয়তো খারাপ হয়েছিল, আগেই খুঁজে নিই কি ওই শরীরের অসুখটাকে আমরা তাল দিতে থাকি, এখানটা ব্যথা হচ্ছে, ওখানটা হচ্ছে আই দেখি, তা নয়। খুঁজতে হবে কি করে এইটা থেকে বেরোবো, সেইটা খুঁজতে হবে। অসুখটা মনে আনবো না তা না, ব্যথা হলে চেতনা থেকে আমার চলে যাবে, আমি সম্পূর্ণ ভুলে যাবো তা নয়, থাক। আমি তক্ষুনি কী করব, আমার কিভাবে সেটা থেকে রিলিফ হবে, সে আমার টয়লেটে গিয়েই হোক বা বমি করেই হোক বা কোনো মেডিসিন নিয়েই হোক, যাই হোক, যার যেরকম অসুস্থতা, শরীর খারাপ হলো কোনো মেডিসিন নিতে হবে, কী হবে, এইটা কিন্তু মাথা কাটি। যখনই আমি ওই যে রোগটায় তাল দিতে থাকবো, আমার কিন্তু রোগটা আমাকে সারা দিন চেপে রাখবে। ওষুধটা খেলেও আমার মনে হবে যে না, এখনও আমার ওইটা কাটতে দেরি হবে, আমার এই হয়েছিল, আমার ওটা হয়নি, ওই নিয়ে কিন্তু পাস্টে গিয়ে একদম ভাবতে নেই। পাস্ট বলতে আমি আগের মুহূর্তটাকেও পাস্ট বলছি, ওইটাকে ভাবতে নেই। আমার ফিউচারটা আমার করতে হবে ঠিকঠাক, আমার বর্তমানটা ভাবতে হবে, এই মুহূর্তে আমার কি করণীয় সেটাকে আমাকে ভাবতে হবে। এই করে সে যে কোনো ব্যাপারেই হোক, পড়াশুনোর ব্যাপারে স্টুডেন্টরা বলো, আমি রান্নার ব্যাপারে বলো, আমি কোনো এই যে ঘরের কাজ বলো, বা আমার কোনো রুগীর সেবা, বা আমার কোনো সেবা প্রতিষ্ঠানের কাজ, যে কোনো কাজ সবার আগে কিন্তু নিজেকে ভালোবাসতে হবে। নিজের ভেতরে একটা যে জিনিস আছে, মনে রাখবে আমাদের যে আত্মা আছে, এটা কিন্তু আমরা কিন্তু সব, আমাদের প্রত্যেকের ভেতর কিন্তু ঈশ্বরবাদ, যে কোনো যে শক্তিকে যারা বিশ্বাস করে, সে কিন্তু আছে বসে, সে কিন্তু আছে। আমি যদি মনে করি, আমার সাবকনশিয়াস মাইন্ডে যদি সেই বিশ্বাসটা ঢুকে যায় যে আমি পারবো, আমি করবই, আমি পারবই, সেই যে পারবো করতে গিয়ে তার যে আনুষঙ্গিক জিনিসগুলো, যেটাতে করলে আমার ফিট অ্যান্ড ফাইন থাকবো, সেইগুলো কিন্তু আমার ভেতর থেকেই আসবে নিজেকে রাখার। আমি সত্যি কথা বলতে কি, আমি আমার কম বয়সে এত ফিট অ্যান্ড ফাইন থাকতাম না, কিন্তু 2017 পর আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি দেখলাম আমার সংসারটা আমার অনেকখানি দায়িত্ব। 18 থেকে হাজব্যান্ড 17 নভেম্বরে চলে গেল, তারপরে এই মা সেই শোকে চলে গেল, ভাই প্যারালিসিস, তার সম্পূর্ণ দায়িত্ব, একটা 19 বছরের ছেলে, তার সমস্ত কিছু, যে বাড়িটায় থাকতাম সে বাড়িটা ছাড়তে হলো পরে, তা এই যে করা, ছেলের বিয়ে দেওয়া, ছেলের পড়াশুনো, চাকরি, সমস্ত কিছু ঘাড়ে এসে আমি কিন্তু একটা বিন্দু মাত্রই হয়নি। আমি ভাবলাম এই বাড়িটা আমার একটা কেনা ছিল পাশে, অন্য পাশেরটায় থাকতাম, ওই যে মাইন্ডে নিলাম আমাকে ওই বাড়িটা করতে হবে, ওইটা ঠিক করে করতে হবে, নতুন করে রিমডেলিং করতে হবে, ওই যে করতে হবে, এই যে একটা মাইন্ডে গেঁথে নিলাম, আমার কিন্তু করার সুযোগগুলো আস্তে আস্তে কিন্তু আমি সেই দিকে যেতে থাকলাম, সেই সুযোগগুলো কিন্তু আসতেও থাকলো। তাহলে আমি সমস্ত কিছু করব, আমার যতটুকু করার করব, বাকিটা আমি কিন্তু জানি, আমি যেখানে যাব আমার সমস্ত ফিল্ড তৈরি, সমস্ত আমরা কি করি না, ওখানে গেলে কি করে হবে, করবে তো, এই একটা এসাকে, সেই জিনিস না। আমি যখনই পুরো পজিটিভ থাকবো এবং আমার পারফেকশান নিয়ে আমি
মাথার চিন্তা করব যে এই কাজটা এইভাবে আমাকে এগোতে হবে, এইভাবে সে পয়সা করি জোগাড় নেই, এ করে জোগাড় নেই, আমি চিন্তা ভাবনা করে যত আমি ডিমোটিভেট হয়ে থাকবো কোনো কাজ করতে গেলেই এক পায়ে গেলেই পয়সা করির ব্যাপার। এখন আমি যত ডিমোটিভেট হয়ে থাকবো আমার মাথার বুদ্ধিগুলো কিন্তু জাম হয়ে যাবে, আমার কিছু হবে না। আমার যেভাবে পয়সা রোজগার করতে হোক বা ইনভেস্ট করে হোক, পয়সা বাড়াতে হোক, বা আমি ধরো কোনো একটা কিছু করছি, সবাই তো আর ক্যাশ পয়সায় করে না, লোন নিয়ে করুক, যাই করুক, কিছু করুক, কিভাবে লোন নিয়ে করব, কিভাবে কাজটা হাসিল করব, কিভাবে লোনটা শোধ করব, এই যে বুদ্ধিগুলো, এগুলো কিন্তু পজিটিভ মাইন্ড সেট আপ না হলে হয় না। আমাদের হয় না কেন? আমাদের অ্যাক্টিভ ভাইব্রেশন, যেটা ল অফ অ্যাট্রাকশান মানো না মানো প্রত্যেকের কাজ করে। আমি বারবার ল অফ অ্যাট্রাকশানের কথা বলি। আমরা যে খারাপ জিনিসগুলো ভাববো সেগুলোই অ্যাট্রাকশান হয়, সেই ভাইব্রেশনগুলো ক্যাচ করে নেয়, কারণ সেটাই তো আমার মনগুলোকে, তোমার ভেতরটাকে তো দমিয়ে দিচ্ছে। এটা কেন হবে না? মানো না মানো, ল অফ অ্যাট্রাকশান সবার কাজ করে। খারাপ ভাবি বলে আমাদের খারাপগুলো কিন্তু ঘটে যায়, এগুলো আমাদের কারণেই হয়। বারে বারে সংযত হতে বলি, বারে বারে চিন্তাগুলোও চিন্তা করে, খবরদার মাথায় কিন্তু খারাপ চিন্তা আনতে নেই। কী করে হবে না হবে সেটা ইউনিভার্সের ওপর ছেড়ে দাও। আমার পারফেকশান দিয়ে আমি সব কিছু করবো, বাকিটা কিন্তু নিজের 24 ঘন্টাটা আমি কিভাবে কাটাই, আমি কিন্তু দুপুরবেলা বেশ অনেকটা রেস্ট পাই। আমি টাইমটা স্পেন্ড করি না টাইমটা ওয়েস্ট করি, এটা মানে কি বলবো, আমার এই টাইমটা আর কি, সেই টাইমটা আমি স্পেন্ড করছি না কি টাইমটা আমার এতে লাগাচ্ছি, কাজে লাগাচ্ছি, সেই টাইমটা ইনভেস্ট করছি, টাইম যেটা বলে ইনভেস্ট করছি টাইমটা, মানে কি সেই টাইমটা আমি রিল্যাক্সও যে করি, রিল্যাক্সটাও কিন্তু আমি, সে মানুষের রিল্যাক্সেশন, আমার কোথাও বাইরে বেরোবার উপায় নেই, মানুষের ভিডিও দেখে, বা এই যে অনেক আছে, অনেক পেশেন্ট মানে পরিবার অসুস্থ, তাদের ভিডিও দেখি, সেখানে আমার কি রিল্যাক্স, যে আমি তাদের ভিডিও দেখছি, তাদের ব্লেসিং পাঠাচ্ছি, এই যে আমার ভেতর থেকে যে একটা আনন্দ, এটাই আমার কিন্তু পারফেকশান, এটাই আমার রিল্যাক্স। অনেকের ভিডিও দেখি, অনেক আছে যে তাদের পরিবারগুলো আর্থিকভাবে দুর্বল, এই যে তাদের সহযোগিতা করছি, ভিউজটা দিচ্ছি, আমার মনে হচ্ছে কিন্তু আমি একটু হলেও কিছু কাজ করছি। এই যে জিনিসগুলো, এইটা আমি কিন্তু ওই ভিডিওটা দেখে আমার কিন্তু কোনো কাজে আসছে না, আমার কিন্তু কোনো কাজে লাগছে না, কিন্তু কি কাজে লাগছে, আমার অন্তরাত্মার তৃপ্তি হচ্ছে, কি আমি তাদের পাশে থাকতে বলে অনেকে, সবাই তো আর আর্থিক সাহায্য নেয় না, ভিডিও দেখে শেয়ার করে করে পাশে থাকো, এই যে একটা মানসিক তৃপ্তি, এই যে যেগুলো এইগুলো, এই যে টাইমগুলো আমি পাস করছি, এগুলোই হচ্ছে কিন্তু আমার টাইম ইনভেস্টমেন্ট। টাইমটা কতটা আমি ইনভেস্ট করছি, কতটা স্পেন্ড করছি, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আসল বিষয় হচ্ছে এইটাই। এইরকমভাবেই গলাটা সমস্যা হচ্ছে কেন বললাম, মানুষ চেষ্টা করলে কিন্তু রিল্যাক্সেশান মানুষ করবে না, ওই রিল্যাক্সের মধ্যে দিয়ে, রিল্যাক্সটাও মানুষের জীবনে দরকার। কেউ সিনেমা থিয়েটার গেল, কেউ বন্ধু বান্ধবদের সাথে কাজ করলো, ওইভাবে যে করছে না, ওইটা তার তো মানসিক তৃপ্তি দরকার, তার তো শরীরটা, আমাদের যখন আমরা ওইগুলো করি আমাদের হ্যাপি হরমোনগুলো আমাদের ক্ষরণ হয়, ওগুলো আমাদের কিন্তু শরীরের পোষণের কাজে লাগে, শারীরিক মানসিক কিন্তু পোষণের কাজে লাগে। তাহলে ওই রিল্যাক্সেশনগুলোও কিন্তু টাইম ইনভেস্টমেন্ট, ওগুলোও কিন্তু আমাদের টাইম শুধু স্পেন্ড না, সব কিছুর দরকার আছে। আমি কোথাও যেতে পারি না পারি না বলে আমার যেরকম পরিস্থিতি, আমি আগেও যাইনি, এখনও নয়, যে কোনো কারণেই হোক, প্রচুর ব্যবসার কাজ থাকতো যেতে পারতাম না, মানে যাওয়া হয়ে উঠতো না। ছেলের লেখাপড়া এইটা নিয়েই তার মানে ছিল, এইটাই আমি কিন্তু মানিয়েই নিয়েছিলাম, আমি কোনো দিন কিন্তু তার জন্য করি, কিন্তু তার জন্যে আমার অন্যের দেখে আমার কিন্তু কোনো আফসোস হতো না, এখনও হয় না যে আমি পাচ্ছি না বলে। আমি যে টাইমটা করব সেই টাইমটা, মানুষ যদি মন থেকে চায় না আমি টাইমটা খুশি কাটাবো, মানুষ কিন্তু পারে। আর মানুষ যদি চায় আমি হাজার জিনিস তাকে সাপ্লাই দিক, তার আর্থিক অবস্থা ভালো থাক, তাকে হাজার ঘোরাও, মনটাই সব, আমার সেই টাইমটা কিন্তু হাজার থাকলেও কিন্তু আমি যদি না চাই আমাকে কেউ খুশি রাখতে পারবে। আজই 14 মিনিটের ভিডিও হয়ে গেল, একটু মন দিয়ে দেখো, ভালো লাগলে একটু লাইক করো বা একটু কিছু কমেন্ট করো, লাইক না করো কমেন্ট করো, তবু একটু ভিডিওগুলো করার এনার্জি পাবো।
ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। ধন্যবাদ।